তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রয়েছে নতুন একটি রিভিউ। আজকে দেখতে পাচ্ছেন অনেকদিন পরে আবার চলে আসলাম একটি রিভিউ নিয়ে। আজকে আমার হাতে রয়েছে ভিভো Y28। তো ভিভো Y28 এই ফোনটি আজকে বিগত এক সপ্তাহ ধরে আমি ফোনটি ইউজ করতেছি। তো এক সপ্তাহ ইউজ করার পর এই ফোনটি কী বুঝলাম সেটাই আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে এই যে ফোনটি, এটাতে আপনার Type-C চার্জার রয়েছে এবং হেডফোন জ্যাক, এবং এটাতে রয়েছে কিন্তু আপনার ডুয়াল স্পিকার। ঠিক আছে, এদিকে স্পিকার রয়েছে, এটা কিন্তু একটি ডুয়াল স্পিকার। ফোনের ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি ডিজাইন করেছে ভিভো Y28 এই ফোনটিতে। তো এই ফোনটি আমি বিস্তারিত এখন বলবো আপনাদেরকে। এই ফোনটির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে। এই ফোনটি আমি হাতে নিয়েছি তখন এই ফোনটি ইউজ করার মতো আমার একটা ফিল আসছিল। তো এই কারণে আমি এই ফোনটি বিগত এক সপ্তাহ ইউজ করেছি। তো এই ফোনটিতে আপনার রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ ভালোই কাজ করতেছিল। তো সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো যে ক্যামেরার রেজুলেশনটা আসলে কতটুকু ভালো কাজ করে। তো 50 মেগাপিক্সেল ক্যামেরা হওয়া সত্ত্বেও ওই ফোনটি আসলে এই ক্যামেরাটি কতটুকু কাজ করে সেটাই আমি বলবো আপনাদেরকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার রেজুলেশন আশা করি যথেষ্ট পরিমাণ ভালো, কেননা বর্তমানে মার্কেট অনুযায়ী আমি বলবো যে মার্কেটের প্রাইস অনুযায়ী চিন্তা করতে গেলে ফোনের ক্যামেরাটি আসলে মোটামুটি ভালোই। এবং এই ফোনের ফিল আপনারা খুবই ইজিলি ফোনটি ইউজ করতে পারবেন। এই ফোনটিতে রয়েছে আপনার 6000 mAh একটি বিগ ব্যাটারি, যা একদিন চার্জ দিলে 2 দিনের মতো ব্যাকআপ দিচ্ছিল এই ফোনটি। তো এই ফোনটি যখন আমি একবার চার্জ করি তখন আমার অনায়াসেই 2 দিন এই ফোনটিতে চলে। হচ্ছেন এই ফোনে 4K রেজলিউশন নেই, 1080 30 fps এই ফোনটিতে রয়েছে, এবং সর্বোচ্চ এটা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে। যারা ব্লগিং করতে ভালোবাসেন তারা একটু চিন্তা ভাবনা করে এই ফোনটি নেবেন, কেননা এটা ভিডিও করার জন্য নয়, এটা আসলে নর্মালি ইউজ করে তারা এই ফোনটি চয়েস করতে পারে। এবং চার্জের জন্য যারা ফোন কিনেন তারা অবশ্যই এই ফোনের ভক্ত হয়ে যাবেন আশা করি। এবং ফোনটার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি অ্যাবাউট সেকশনে চলে যাব। অ্যাবাউট সেকশনে গিয়ে আমি ফোনটার বিস্তারিত দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এবং এই ফোনটিতে IPS একটি ফুল HD প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট সেকশনে আসলাম। এই ফোনটিতে রয়েছে আপনার 6GB র্যাম, এবং 6GB র্যামের সাথে আপনার রয়েছে আবার 6GB র্যামের ব্যাকআপ, 128GB স্টোরেজ, এবং অ্যান্ড্রয়েড ভার্সন 15। ঠিক আছে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 15 এই ফোনটি একদম লেটেস্ট একটি মডেল রয়েছে। বর্তমানে 16 আপডেট চলে, এটাতে 15 আপডেট রয়েছে, সেটা কিন্তু একটা ভালো দিক। এটা ফোনটি এখনও পর্যন্ত ওল্ড হয় নাই, মোটামুটি এখনও আপডেট রয়েছে এই ফোনটিতে। এবং এই ফোনটিতে কিন্তু রিফ্রেশ রেট রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এই ফোনটিতে কিন্তু রিফ্রেশ রেট আপনার অটোমেটিক 60/90 কাজ করে এটাতে, 60/90 রিফ্রেশ রেট কাজ করে এটাতে। আমি বর্তমানে 90 দিয়ে ইউজ করতেছি ফোনটি। তো রিফ্রেশ রেট হওয়া সত্ত্বে এই ফোনটি খুবই ভালো কাজ করে, এবং সাউন্ড কোয়ালিটি এই ফোনের খুবই সুন্দর। এবং এই ফোনটি যারা নর্মালি ইউজ করেন তারা অবশ্যই ফোনটি চয়েস করতে পারেন, কেননা এই ফোনের ডিজাইনটি এবং ফোনের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এটি এখনও বর্তমানে মার্কেট প্রাইস হিসেবে রয়েছে 19,000 টাকার মতো মার্কেট প্রাইস। তো সেকেন্ড হ্যান্ড আপনার 11,000-12,000 টাকার মতো ফোনটিতে এখনও মার্কেটে সেল হয়। তো বেশিরভাগ ওই 12-13,000 টাকায় ফোনটি সেল হচ্ছে। এবং এই ফোনটিতে ভালো একটি প্রসেসর ইউজ করা হয়েছে, MediaTek Helio G85। এই প্রসেসরটি আশা করি যথেষ্ট পরিমাণ ভালো। এই ফোনটি ইউজ করতে চান তারা এই ফোনটি চয়েস করতে পারেন, অবশ্যই এই ফোনটি নিয়ে ঠকবেন না। এবং এই ফোনটিতে রয়েছে আপনার সাইড ফিঙ্গার। তো ফিঙ্গারপ্রিন্টটি আমি এখন টেস্ট করে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতেই পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটি অনেক অসাধারণ একটি ফিঙ্গারপ্রিন্ট। আঙ্গুল দেওয়া মাত্রই ফোনটি আনলক হয়ে যাচ্ছিল। দেখতে পাচ্ছেন, আঙ্গুল দেওয়া মাত্রই ফিঙ্গারপ্রিন্টটি অটোমেটিক আনলক হয়ে যাচ্ছিল, মানে অনেক ফাস্ট এই ফিঙ্গারপ্রিন্টটি। তো এই ফিঙ্গারপ্রিন্ট নিয়েও যারা ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট চয়েস করেন তারা এই ফোনটি চয়েস করতে পারেন। তো সব মিলে এই ফোনটি আমার কাছে মনে হয়েছে খুবই ভালো একটি মডেল হবে এই ফোনটি। তো এই ফোনটি সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই মনে হয়েছে। এই ফোনটি যারা লং টাইম ইউজ করেন তারা অবশ্যই এই ফোনটি চয়েস করতে পারেন। তো এই ফোনটিতে রয়েছে আপনার 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার চার্জ হতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। খুবই ফাস্ট চার্জ হয় এই ফোনটিতে, 6000 mAh ব্যাটারি। তো সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে ফোনটি খুবই অসাধারণ একটি ফোন। এই ছিল আজকের ভিডিও। আর যে কোনো জায়গাতে ফোন কিনুন না কেন অবশ্যই ফোনের ডকুমেন্ট নিয়ে ফোন কিনবেন। আমার হাতে যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলো অবশ্যই সব ফোনেরই বক্স থাকে, মেমো থাকে। তো অবশ্যই যে কোনো জায়গাতে ফোন কিনবেন বক্স সহ মেসিং করে ফোন কিনবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।